প্রিয় ভাইরা, আজকে আমরা সাবকাটি মাসের 3 বন্ধু মিলে রমজান, আমি ইব্রাহিম মর্নিং ওয়াকের জন্য এসেছিলাম, কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে আজকে আর সেটা হয়ে উঠলো না। তো ভাবলাম যে বৃষ্টিতে যেহেতু আটকে গেছি আমরা, তো এই সময়টায় কাজে লাগানো যাক। যার কারণে আমরা একটা সঙ্গীত বাছাই করলাম। সঙ্গীতটার নাম হচ্ছে টিক 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 যেই ঘড়িটা। খুবই একটা গুরুত্বপূর্ণ মানে সঙ্গীত, যেটা সময়কে গুরুত্ব দেওয়া বা আমাদের জীবনটাকে গুরুত্ব দেওয়ার জন্য বোঝানো হয়েছে। আর এই সঙ্গীত শুরু করার পূর্বে সকলকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি। আহ টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে রে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যাই, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যাই, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আসসালামু আলাইকুম। খুবই একটি ভালো সঙ্গীত, হয়তো আপনারা মানে বা অর্থ বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপরেও আমি একটু জাস্ট এর ব্যাখ্যা হিসাবে কিছু বলতে চাই। প্রথম বলা হলো টিক 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 টিক, অ্যাকচুয়ালি ঘড়ি যেটা আমরা দেখতে পাই, এটা ওর বাজার স্টাইল হচ্ছে এরকম ভাবে টিক 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 করে। এই ঘড়ি অ্যাকচুয়ালি আমাদের সময়ের জীবনের সাথে তুলনা করা হয়েছে, যে আমাদের জীবন একটা ঘড়ির ন্যায়। প্রত্যেক নিয়ত, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড এভাবে কি হচ্ছে, আমাদের জীবনের ঘড়িটা বাড়ছে বাড়ছে।
এবং আমরা জানি না এই ঘড়িটা কতদিন কাজে লাগে, মানে আমাদের এই জীবনটা কতদিন আমরা এই পৃথিবীতে পেতে পারি এটা আমরা কেউ বলতে পারি না। তারপরে আরেকটু বলা হচ্ছে যে ঘড়ি মানে যতদিন চকচক করবে, ঝকঝক করবে, ঘড়ির চেহারা যতদিন ঝকঝক চকচক করবে, ততদিন তাকে খরিদ্দারেরা কিনতে চাইবে। অর্থাৎ আমার স্ট্যাটাস যতক্ষণ ভালো অবস্থায় থাকবে, আমি মানুষকে কিছু দিতে পারবো বা মানুষ আমার কাছ থেকে কিছু পাবে এই আশা থাকবে, যতদিন আমার গুরুত্ব সমাজের কাছে, বন্ধুদের কাছে ততদিন থাকবে। হুম, আমি তাদের সাথে যদি তাল মিলিয়ে থাকি তাহলে ঠিক আছে, তারা আমাকে সাথে রাখবে। কিন্তু যখনই তাদের সাথে তাল মেলাতে পারবো না, তখনই আমাকে কি করা হবে? আমাকে ইগনোর করা হবে, আরো অনেক আমাকে মানে ইনসাইড করে দেওয়া হবে, এরকম আর কি। তারপরে বলা হচ্ছে যে চকচক চকচক জীবন ঘড়ি করে যতদিন, যে আমাদের জীবনটাও যতদিন মানে চকচক করবে, যতদিন ভালো অবস্থায় থাকবে, হ্যাঁ, ততদিন সবার কাছে দাম থাকবে, বন্ধুদের কাছে, আরো অনেকের কাছে। হুম, তারপরে বলা হচ্ছে যে যে হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না। মানে এই ঘড়ি বলতে, আসল ঘড়ি বলতে জীবনের অর্থ, তো জীবনের আমরা কি করলাম না, এখন পর্যন্ত অর্থ বুঝলাম না। আর এই জীবনটাতে যতদিন সময় থেকেছে আমাদের, এটার মূল অর্থ খুঁজলাম না, যে কেন আমাদের এখানে পাঠানো হয়েছে, কি জন্য পাঠানো হয়েছে, কোন একটা উদ্দেশ্য নিয়েই তো পাঠানো হয়েছে। সেই উদ্দেশ্যটা আমরা কি করতে পারলাম না, খুঁজতে পারলাম না। শুধু খাইলাম দাইলাম ঘুমালাম শুধু এই দুনিয়ার মাঝে, শুধু এই দুনিয়াতে এসে আমরা শুধু খাচ্ছি ঘুমাচ্ছি আর কি করছি, আনন্দ ফুর্তি করছি, আর অন্য কিছু নাই। যেটা উদ্দেশ্যে পাঠানো হচ্ছে সেটা আমরা মানে অর্জন করতে পারছি না। এইভাবে যাই যাই দিন চলে যায়, কোরআন পড়লাম না, এইভাবে মানে সময়ের সাথে সাথে কি হয়ে যায়, প্রত্যেক দিন আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা এই জীবনটাতে কত পত্রিকা, কত নোবেল, কত নোবেল, আরো কত অনেক কিছুই পড়ে থাকি, কবিতার বই পড়ে থাকি, ইতিহাস ভূগোল সাহিত্য অনেক কিছু পড়ে থাকি, কিন্তু আমরা কি করছি, কোরআনও পড়ছি না, আবার হাদিসও পড়ছি না। এমনকি এভাবে সত্যিকারের সাথী খাঁটি মমিনও হতে পারলাম না। তো এই মানে কম্পিউটার মাধ্যমে আমাদের পুরো জীবনটাতে কিভাবে অতিবাহিত করছি বা কেমন করে অতিবাহিত করা উচিত ছিল, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। আশা করছি আপনারা সঙ্গীত শুনে আমার ব্যাখ্যার চাইতে আশা করি বেশি ভালো বুঝতে পেরেছেন। এই বলে সংক্ষিপ্ত কিছু কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।